ব্যাপার বৌমা, এই 3 ঘন্টা ধরে তুমি 3টা রুটি বানিয়েছো? তোমার সমস্যা কি? মা, কাল রাত থেকে আমার খুব জ্বর, সকালে তো উঠতেই পারছিলাম না, তবুও খুব কষ্ট করে আমি রুটিগুলো বানাচ্ছি, একটু আস্তে আস্তে কাজ করছি। আপনারা এই 3টা খান, আমি বাকিগুলো তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসতেছি। হইছে হইছে, কত ঢং! 2টা রুটি বানানোর কথা বলা হয়েছে, তাতে তার জ্বর এসে গেছে। শ্বশুর বাড়িতে আসছো কেন? বসে বসে খাবার তো বাপের বাড়িতে বসে খাইতা। কি তোমার আবার কি হয়েছে? বইয়ের কথা শুনে কি কলজা মোটর দিছে? হ্যাঁ, খাও, এত আদিক্ষেতা দেখার লাগবে না, তাড়াতাড়ি খাও। এদিকে তো সবার রুটি শেষ হয়ে গেল। কি মহারানী বিয়ে করায় নিয়ে আসছি, এখন পর্যন্ত রুটি বানানো হলো না। কি যে করছে এই মেয়েটা রান্না করে আল্লাহই জানে। কিরে জমিদারের বাচ্চা, তোর রুটি ভাজা এখনো হয়নি? হ্যাঁ, এই কয়টা রুটি ভাজতে এতক্ষণ লাগে? আজকে এই উসুলা, কালকে উসুলা, তোমার জ্বর, মাথা ব্যথা, তাই না? সবকিছু নিয়ে তোমার প্রতিদিন সকালবেলা একটা করে নাটক শুরু হয়, তাই না? তোমার নাটক কিভাবে বন্ধ করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আজকে তোমার নাটক বন্ধ করার ব্যবস্থা আমি করবো, বুঝতে পারছো? চুপ! মা দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। আজকে তোর কপালে আমি খুন্তির ছেঁকা দেবো। আজকের দিনের কথা তো সারা জীবন মনে থাকবে। আর প্রতিদিন তোর জ্বর আসে না সকাল করে, সেটাও মিটে যাবে। কালকে থেকে দেখি তুই কিভাবে বিছানায় শুয়ে থাকিস। মা, মা, খুব চলতেছে না? হ্যাঁ, ঢং করতেছিস? এখন তোর ওই পোড়া জায়গায় আমি লবণ বসে দেবো। মা, না, না। এরপর থেকে যতবার অসুস্থতার ভান করে শুয়ে থাকবি, ততবার তোর কপালে আমি খুন্তির ছেঁকা দিব আর লবণ মেখে দেবো, বুঝতে পারলি? মা, তুমি এটা কি করলা? তুমি তো কপালটা পুরা ফেলছো। যা করছি বেশ করছি। শোন, এরকম মহারানী আমার দরকার নেই, আমার একটা কাজের মেয়ের দরকার, বুঝতে পারছিস? এই বউ আমি রাখবো না। এত জঘন্য তুই! এই রকমের একটা ফুলের মতো মেয়ের সাথে এই রকমের আচরণ করতে পারলি তুই? তোরও তো 3টা মেয়ে আছে, তাদেরও তো বিয়ে হয়েছে, তাদের সাথে এরকমের আচরণ করলে তখন কেমন লাগবে তোর? মাঝে কাঁদিস না মা, তোর কোনো ভয় নাই, আমরা তো সাথে আছি। আয় আয় মা, আয় আমার সাথে। হ্যালো মায়া, কি ওদের এত বড় সাহস? আমি এক্ষুনি থানায় যাচ্ছি, ওদের নামে আমি নারী নির্যাতনের মামলা করব। তুই রাখ। আর বলিস না, মায়ার শ্বশুর শাশুড়ি আমার স্বামী মিলে ওর উপর অত্যাচার করতেছে। চল বাবা, ওদের নামে নারী নির্যাতন মামলা করে আসি। কেন? কেন মানে বুঝতে পারতেছিস না? ওরা মায়ের উপর অত্যাচার করতেছে, আমার মেয়ের উপর অত্যাচার করতেছে। তাহলে তো আমিও তোমার উপর নারী নির্যাতন মামলা দেব। কি বলতেছিস তুই এসব? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। তুমি এখন শুনলা তোমার মেয়ের উপর অত্যাচার করতেছে, এখন তুমি তাদের নামে নারী নির্যাতন মামলা করতে চাচ্ছ। কিন্তু তুমি যে প্রতিনিয়ত অন্যের মেয়েকে নির্যাতন করছো, কই তখন তো তোমার বিবেক একটু নাড়া দেয় নাই? আমি তোমার নামে মামলা করবো, আমি এক্ষুনি পুলিশে ফোন দিব, তাও তোমার মোবাইল নিয়ে। হ্যালো, পুলিশ স্টেশন? জি, আমি আমার মায়ের নামে মামলা করতে চাই, নারী নির্যাতন মামলা। জি, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, কাইন্ডলি একটু তাড়াতাড়ি চলে আসবেন। এটা তুই কি করলি বাবা? আমি যা করছি ঠিকই করছি। তুমি চিন্তা করো না, আমি যেহেতু তোমাকে জেলে পাঠাচ্ছি, আমার বোনের উপর যারা অত্যাচার করছে তাদেরও আমি জেলে পাঠাবো। একটু ওয়েট করো, পুলিশ আসতেছে।